ইবাদান লিল্লাহি ওয়াহদা। আজ কথা বল সঙ্গে সমালোচনা করতে হয়। জুলাই যোদ্ধা, জুলাই ইতিহাস, জুলাই স্মৃতিচারণে আজকে ইসলাম বা ভালো নেককার চেতনা, স্বাধীনতা, ইতিহাস এর নাম ধরে ইতিপূর্বে একজনের ভাস্কর্যকে মাটিতে বিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, যুদ্ধ জিহাদ হয়েছে। বাংলাদেশের 90% মুসলমানের দেশে মূর্তি, ভাস্কর্য ইসলাম শরীয়ত সম্মত নয় বলে গোটা দেশে আগুন জ্বলেছে। সেই আগুন জ্বলা মুসলিম কান্ট্রিতে জুলাইয়ের ইতিহাস নামে আবারও মূর্তি, ভাস্কর্য আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে। ঠিক কি না? ঘৃণার সাথে বলতে চাই, সেটা যার প্রতিচ্ছবি হোক, পৃথিবীতে ভাস্কর্য জায়েজ নাই, মূর্তি জায়েজ নাই। এই মূর্তি ভাস্কর্য বানাতে গিয়ে আমার আপনার ট্যাক্সের লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। এটা সম্পদের অপব্যবহার হয়েছে বলে আমি একজন গুনাহগার দাবি করছি। আজ গ্যাসের অভাব, তেলের অভাব, বিদ্যুতের অভাব, মানুষের খাদ্যের অভাব, রিজিকের অভাব, এই একটি অভাবগ্রস্ত গরিব দেশে ভাস্কর্য মূর্তি প্রতিষ্ঠার জন্য লক্ষ কোটি টাকা এই মূর্তি হারাম কাজে খরচ করা, এটা কখনো একটা সুন্দর ইসলামিক কাজ, মানবতার কাজ হতে পারে নাই। এটা খারাপটা খারাপই বলতে হবে, এটা যেই করবে করুক। যদি ভাস্কর্য গ্রহণ করা সম্মানের হতো, ইতিহাসে ধরে রাখার মতো হতো, সম্মানের হতো এবং ভালোবাসার হতো, এই সারা পৃথিবীতে আজ রবিউল আউয়াল মাসে বলতে চাই, বাংলার নয় সারা পৃথিবীর কর্নারে, পয়েন্টে, শহরে, জেলা, উপজেলায়, প্রত্যেকটি সিটি সেন্টারে আমার দয়াল নবীর ভাস্কর্য পৃথিবীতে সবার চাইতে বেশি দেখা যেত। যেহেতু জায়েজ নাই, ভালোবাসি, এরপরও আমার রাসূলের ভাস্কর্য মূর্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করা জায়েজ নাই, হয় নাই। এর চাইতে বেশি ভালোবাসা কে পেতে পারে? এই পৃথিবীতে একজন নবীর ভাস্কর্য নাই, একজন পীর আব্দুল কাদের জিলানীর মতো একজন আল্লাহর ওলির ভাস্কর্য নাই। এদের চাইতে সম্মানে কি জুলাই যুদ্ধ হয়ে গেছে? এই সেই সম্মানিত কি স্বাধীনতার শহীদরা হয়ে গেছে? ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে, সম্মান সম্মানের জায়গায় থাকবে। কিন্তু আল্লাহর গোলামি বাদ দিয়ে মূর্তি, ভাস্কর্য রাসূল যেটা মানা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে এসেছেন, মূর্তি ভেঙেছেন। আমার দয়াল নবী আজ রবিউল আউয়াল মাস আসবে, খানায়ে কাবা থেকে 360টি মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সে রাসূলুল্লাহ আদর্শের সৈনিকেরা, উম্মতেরা আবারও ভাস্কর্য মূর্তি সমাজে প্রতিষ্ঠা করা, এটা কখনো ইসলামী শরীয়ত সম্মত হতে পারে? 360টি মূর্তি রাসূল তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। 360টি মূর্তি খানায়ে কাবা ছিল নাকি ছিল না? ভেঙে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যখন তাকে ডেকেছিলেন যাওয়ার জন্য, তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন সুস্থ। এরপরে তিনি বলেছিলেন কি? অসুস্থ। অসুস্থতা দুই প্রকার, নবী কখনো মিথ্যা বলতে পারে না। ইন্নী মারিজ, অসুস্থের দুইটা আরবি আছে। একটা হলো মারিজ, মারিজ মানে শারীরিক অসুস্থ, আরেকটা হচ্ছে সাকিম, সাকিম মানে মানসিক অন্তরের দিক থেকে অসুস্থ। যেই সমাজে একজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহর মতো একজন নবী, তো জন্ম থেকে নবী, 40 বছরে তো আনুষ্ঠানিকতা ভাই, একজন নবী জন্ম থেকে নবী, 40 বছর এটা একটা আনুষ্ঠানিকতা, দাওয়াতি কার্যক্রম আনুষ্ঠানিকতার রূপ ধারণ করে। কিন্তু সকল নবীর জন্ম থেকে নবী। এজন্য কোন নবী শিশু বয়সের পর থেকে, একেবারে জন্ম থেকে, বাল্য শিশু থেকে মৃত্যু পর্যন্ত একটা গুনাহের কাজ, একটা সগীরা, একটা কবীরা, একটা অহেতুক, একটা অনর্থক কাজে কোন নবী কিংবা রাসূল মায়ের পেট থেকে জন্ম নিয়ে মৃত্যু পর্যন্ত একজন নবী রাসূলের সাথে জীবনে হয় নাই। কারণ তারা পুত পবিত্র আদর্শ, শ্রেষ্ঠ চারিত্রিক কোয়ালিটি নিয়েই পৃথিবীতে নবী বানিয়েই আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন।
পৃথিবীতে পাঠানোর পর নবী বানান নাই, নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নবী বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কেন অসুস্থ বলেছিলেন? আমি মানসিকভাবে অসুস্থ, আমার মনে শান্তি নাই, আমার দিলের শান্তি নাই। কে শান্তি কেন থাকে? বান্ন হওয়া, সংসারের অভাব শোনেন না, না সব ঠিক আছে। বরং আমার পিতা হচ্ছে আজর, ফেরাউনের একেবারে একান্ত কাছের সচিব, সবচেয়ে বেতনধারী ভিআইপি কোয়ার্টারে থাকতো আমার বাবা। সেই সময়ের ধনাঢ্যশালীদের একজন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর। তো তোমার মানে কিসের কষ্ট? তুমি তো মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মচারী, ফেরাউনের কাছের লোক, কিসের কষ্ট? বলে আমার কষ্ট হচ্ছে মূর্তি ভাস্কর্য পৃথিবীতে আল্লাহ হারাম করেছেন, কিন্তু আমার এই বাবিল শহরে অসংখ্য মূর্তি, এই দেব দেবী বানানো হয়েছে, ভাস্কর্য বানানো হয়েছে। সম্মানের নামে, ভালোবাসার নামে, রিজিকের জন্য একটা, খাদ্যের জন্য একটা, ভাগ্যের জন্য একটা, ব্যবসার জন্য একটা, চাকরি বাকরির জন্য একটা ডিপার্টমেন্টের হেড বানিয়ে মূর্তি তারা রেডি করে দিয়েছে। তখন ইব্রাহিম ইসলাম বলেছেন, একজন তাওহীদবাদী আল্লাহর প্রেমিক গোলাম পৃথিবীতে এই দৃশ্য দেখে শান্তিতে থাকতে পারে না, এজন্য আমি মানসিকভাবে অসুস্থ। মেলায় যাও, সবাই ঠেলাঠেলি করে, আজ একটা কাম সারা হবে, সবাইকে মেলায় পৌঁছায় দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে চুরমার করে সবচেয়ে গডফাদারের উপরে কোড়াল রেখে দিয়েছিল। বিচারাচার হয়েছিল, সেজন্য ইব্রাহিম ইসলামকে আগুনে পড়তে হয়েছিল। ইব্রাহিম ইসলামকে আগুনে পড়েছিল, একমাত্র প্রধান অপরাধ ছিল মূর্তি ভেঙে দিয়েছে। সেই শরীয়তে মূর্তি নাজায়েজ, এই শরীয়তে মূর্তি নাজায়েজ, সেই শরীয়তে ভাস্কর্য হারাম, এই শরীয়তে ভাস্কর্য হারাম। কোন জীবন্ত প্রাণীর ছবি, কোন আকৃতি ভাস্কর্য, এটা অনর্থক, এটা বেহুদা, এটা নিজের টাকা দিয়ে করলে এটা এক কথা, আমার বাবার টাকা দিয়ে আমি করছি, কিন্তু জনগণের কষ্টের, গ্রামের ট্যাক্সের টাকা দিয়ে হারাম কাজে কোটি টাকা খরচ করবে, এটা আমানতের খেয়ানত বলে আমার মনে হয়। এটা আমানতের কি বলে মনে হয়? খেয়ানত বলে মনে হয়। এখন অনেকেই কষ্ট নিতে পারে, বলে হুজুর এগুলো বলার কি দরকার, কিন্তু মনের কষ্ট আমি প্রকাশ করে দিলাম। এটা নিয়ে অনেক সাক্ষাৎকার হচ্ছে, অনেক বড় বড় ইসলামিক স্কলারকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা তো ওই যে মূর্তির স্বাধীনতার অবদান রাখার জন্য মহান ব্যক্তিদের ভাস্কর্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আর সেখানে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বেড়ে আসলেন কই যে কখন ছিল একটা, এখন তো হাজারো ভাস্কর্য মূর্তি, এখন কিছু বলবেন না? এই প্রশ্নের সম্মুখীন করেছে, অনেকেই বলে দিয়েছি এটা আমি সমর্থন করি না, কিন্তু এটা কি ইসলামী রাষ্ট্র হয়েছে? ইসলাম অনুযায়ী কি এটাকে হুকুমত করা যাবে? ইসলামী রাষ্ট্র হয় নাই তো। এই জন্য প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ছিল ইবাদান লিল্লাহি ওয়াহদা, সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। আমি এই পয়েন্টের দিকে গিয়ে সেদিকে চলে গেছিলাম। মানুষের গোলামি আল্লাহর, এটা কোন অংশে যাবে করা, কোন অংশে এটাকে আলাদা করে দেখার কোন ইসলামের সুযোগ নাই। 3 নাম্বার ছিল আখিরাত। সকল নবীরা আখিরাতের ওয়াজ করেছেন। মৃত্যুর পর আরেকটা জীবন আছে, সেই ওয়াজ করেছেন। এই আকীদা বিশ্বাস আমাদেরও আছে, আছে না নাই? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। 4 নাম্বার ছিল আর-সালাত, নামাজ। সকল নবীদেরকে বলা হয়েছিল নামাজের ওয়াজ করে যাও, নামাজ ছাড়া কোন মানুষের আখিরাত কোনদিন বাঁচবে না, শান্তি আসবে না, নামাজ পড়া লাগবে। 5 নম্বরের সকল নবীর ওয়াজের বিষয় ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মহামানব, যিনি হচ্ছেন রাসূলদের রাসূল,
যিনি হচ্ছেন সর্বশেষ নবী। এই ওয়াজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নবীর বেলাদতের এই কথা, জন্মের ওয়াজ সকল নবী করে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের মাস আগামীতে আমাদের সামনে আসছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ সব জায়গায় একটু রাসূলের জীবন থেকে কথা শুনবো। যেখানে সুযোগ পারি নাটক, সিনেমা, টিকটক, লাইকি এগুলোর পরিমাণ কমিয়ে আপনাদের হাতে থাকা এই চার্জ মোবাইলে রাসূলুল্লাহর জীবনে বিভিন্ন অংশ আপনারা চার্জ করে রাসূলকে জানুন, রাসূলকে চিনুন, রাসূলের জীবন থেকে কাহিনী শুনুন। মক্কি মাদানী ইসলাম প্রচারের পূর্বে পরের রাসূলের কষ্টের কাহিনী, রাসূলের মায়ের কথা, রাসূলের বাবার কথা, রাসূলের শৈশবের কথা, রাসূলের বৈবাহিক জীবন, রাসূলের দাম্পত্য জীবন, এগুলো নিয়ে আপনাকে সময় দিন। রবিউল আওয়াল এলে তোমারি গুণ গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। অন্তত এই শেয়ার তেল মানে রবিউল আউয়াল উপলক্ষে রাসূলের একটু গুণগান শোনেন, একটু গুণগান গান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য রবিউল আউয়াল মাসে এসেছেন, অবশ্যই সেই সত্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ইতিহাসের পাতায় ঐতিহাসিকরা লিখেছেন, মাত্র অল্প সময়ে এত অধঃপতন, এত ধ্বংস হয়ে যাওয়া জাতিকে এত অল্প সময়ে সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র, দেশ উপহার দিতে পেরেছে। ইতিপূর্বে কোনো মেসেঞ্জারের কোনো বার্তাবাহকের নজির নাই। মাত্র 40 বছরের নবুয়তের আনুষ্ঠানিকতার শুরু থেকে 63 বছর মাত্র তিনি হায়াত পেয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তো একেবারে 1500 বছর কি 1000 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। সকল নবীরা 700, 800, 900, 2000, 2500, 500, 300 বছর দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। ওরা সামান্য একটা এরিয়ার অমানুষকে মানুষ করেছেন, কিন্তু আমার নবী নবুয়তি জিন্দেগির মাত্র 23 বছরে কি টেকনিকে, কি কৌশলে, কি ভালোবাসা, কি রহমত দিয়ে একেবারে জাদুকরী ভাবে, ম্যাজিক মিরাক্কেল ভাবে মাত্র 23 বছরে গোটা পৃথিবীর অশান্ত পৃথিবীকে, অশান্ত নৈতিক চরিত্রতায় অধঃপতন হয়ে যাওয়া, জীবন্ত সন্তান কবর দেওয়া, চুরি ডাকাতি রাহাজানি সবগুলোকে কবর দিয়ে একটি সোনালী রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ঐতিহাসিকরা বলেছেন 1500 বছর পরে ওরা বলছেন, যারা মনীষী ইসলামী চিন্তাবিদ, কি হয়েছে এই পৃথিবীতে? হত্যা, রাহাজানি, গুম চলছে, অশান্তির আগুন চলছে। যদি আবারও 1500 বছর আগের কুরাইশ বংশে জন্ম নেওয়া আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের নাতি এতিম শিশু মুহাম্মদের হাতে যদি আবার এই বর্তমান পৃথিবীর দায়িত্ব দেওয়া যায়, আমরা বিশ্বাস করি অল্প সময়ে গোটা পৃথিবীর অশান্তি এক নিমেষের ভিতরে শান্তিতে পরিণত করা যাবে, যদি আবার সেই মুহাম্মদের হাতে ক্ষমতা, দায়িত্ব নেস্তবার দেওয়া হয়। তিনি নাই কি হয়েছে, তার জীবনের আদর্শ আছে তো। আবার যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের উপরে আদলে আবার যদি বর্তমান পৃথিবী পরিচালিত করা যায়, সব শান্তি দূর হয়ে আবারও ইসলামী রাষ্ট্র, একটি সোনালী রাষ্ট্র, একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে যারা জানে তারা এটা বলেছে, সবার কাছে প্রকাশ করে দিয়েছে। আমি আপনাদের সামনে প্রকাশ করলাম, এই কথা ছড়িয়ে যাবে সারা বিশ্বে। এরপরেও শয়তান তো বসে নাই, শয়তান কখনো রাসূলের চরিত্র পরে গোটা সমাজকে উঠতে দিচ্ছে না। আজ হোক কাল হোক হবে। কতদিন ঠেলবেন? ঠেলার সময় শেষ। ইসলামী আদর্শ, কোরআন হাদিস কতদিন ঠেলবেন?
আসতেছে ইমাম মেহেদী, আসতেছে ঈসা রূহুল্লাহ। সারা পৃথিবীর ভূখণ্ডে এক আল্লাহর গোলামি ছাড়া সমস্ত কিছু কবর হয়ে যাবে। সেদিন সোনালী সমাজ আবার দেখবে মানুষ, কিন্তু আমরা থাকবো না। হয়তো আমাদের নাতি পুতিরা দেখবে কোরআন দিয়ে কেমনে সমাজ চলে, ইসলাম দিয়ে কেমনে সমাজ চলে, রাসূলুল্লাহ আদর্শ দিয়ে কেমনে সমাজ চলে সুন্দর শান্তির হয়, এটা আমাদের নাতি পুতিরা দেখবে। বলেন ইনশাআল্লাহ।